কোনো শত্রুর কারণে আপনার জীবনে এমন কোনো সমস্যা তৈরি হয়ে আপনাকে মরতে হবে, না হলে শত্রুকে মারতে হবে, এরকম একটা পরিস্থিতি যদি তৈরি, তখনই আপনি এই প্রয়োগটি করতে পারবেন। মারণ ক্রিয়া। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো কোনো শত্রুর কারণে আপনার জীবনে এমন কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, হয় আপনাকে মরতে হবে, না হলে শত্রুকে মারতে হবে, এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয় তখনই আপনি এই প্রয়োগটি করতে পারবেন। মোট কথা মারণ ক্রিয়া। তো এই কাজটি করার আগে 50 বার চিন্তা করবেন যে আপনি যদি কারোর জন্য মারণ ক্রিয়া করেন তাহলে কিন্তু আপনার জন্য সাইড ইফেক্ট অবশ্যই হবে, কারণ অন্যায়ভাবে আপনি কারোর উপর এই প্রয়োগ করতে পারেন না। এবার আপনি যদি কারোর জন্য গর্ত করেন তাহলে নিজের জন্য ভাববেন যে সামনে আপনার জন্য কোনো বড় গর্ত তৈরি হয়ে আছে, সেই গর্তে আপনাকে করতে হবে। তো সমস্তটাই নিজ দায়িত্বে করবেন। এইখানে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। আমি তাদের জন্য দিচ্ছি যারা দুর্বল মানুষ, যারা কোনো ম্যান পাওয়ার নেই, যাদের ফিনান্সিয়াল কোনো পাওয়ার নেই, যাদের কোনো রকম কোনো শক্তি নেই, মনের দিক থেকে খুব দুর্বল, যে কোনো মানুষের সঙ্গে লড়াই করবে সেই লড়াই করার মতো ক্ষমতা তাদের নেই, অথচ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন কোনো ব্যক্তির দ্বারা। তো সেক্ষেত্রে তারা এই প্রয়োগটি করতে পারেন। কোনো জ্যোতিষী বা তান্ত্রিক কবিরাজ কারো কাছে গেলে প্রচুর টাকার বিনিময়ে কাজটি করবে, তো সেই টাকা দিয়ে কাজ করার মতো ক্যাপাসিটি আপনার নেই, তখন আপনি প্রয়োগটি করতে পারবেন। প্রয়োজন যদি হয় তবেই কিন্তু করবেন। করার আগে কিন্তু 10 বার চিন্তা করবেন যে যে করবে তারও কিন্তু কম বেশি কিছু না কিছু ক্ষতি হবেই। তো কি করতে হবে সেটি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির দিন, তার আগে আপনাকে দেখে আসতে হবে শ্মশানে গিয়ে যে মরা পোড়ানোর পর, একটা বডি জ্বালানোর পর অবশিষ্ট অংশ যেটুকু থাকে সেটি একটি বাঁশের মাথার মধ্যে, বাঁশের মাথা সুসলা করে সেই মাথাটা তার মধ্যে গেড়ে সেটি জলের মধ্যে গেড়ে দেয়, এরকম দেখে আসতে হবে আগেই। এবার দেখে আসতে হবে, এইবার সেই কাজটি করতে হবে আপনাকে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির দিন আপনাকে সন্ধ্যাবেলা গিয়ে কাজটি করতে হবে। কাজটি করার আগে দেহবন্ধন অবশ্যই করতে হবে। আমার চ্যানেলে দেহবন্ধন মন্ত্র দেওয়া আছে, সেখান থেকে দেখে নিয়ে দেহবন্ধন কিভাবে করতে হবে সেইভাবে করে নেবেন। করে নিয়ে এবার বাড়ি থেকে যখন বেরোবেন, বেরোনোর সময় সংকল্প করে নেবেন যে আমি, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক, আমার গোত্র অমুক, আমি অমুক শত্রুর জন্য, সে শত্রুর নাম বলতে হবে, তার প্রতি মারণ ক্রিয়া করার জন্য আমি যাত্রা করছি বলে বেরোতে হবে। এবার যাওয়ার সময় মাথায় রাখতে হবে, আমি কথাটি বলতে ভুলে গেছিলাম, সেই শত্রুর 108 পিস ছবি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে শ্মশানে। এবার যাওয়ার পর একটি কালো মার্কার পেন নিয়ে যাবেন শ্মশানে। 108 পিস ফটোর মধ্যে আপনার শত্রুর নাম এবং তার ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মার নাম, নিচে গোত্রটা লিখতে হবে। প্রত্যেকটা ফটোর পিছনে লিখতে হবে। লেখার পর তারপরে সেই অস্থিটাকে তুলতে হবে। তুলে আপনাকে ধারালো কোনো অস্ত্র দিয়ে 108 পিস করতে হবে। করে সেখানে অগ্নি প্রজ্বলন করতে হবে। অগ্নি প্রজ্বলন করে কাল ভৈরবকে স্মরণ করতে হবে, মা শ্মশান কালীকে স্মরণ করতে হবে, সেইখানে শ্মশানে অধিষ্ঠাত্রী যত দেবদেবী আছে সবাইকে স্মরণ করতে হবে, শ্মশানের দ্বার রক্ষককে স্মরণ করতে হবে, শ্মশানের ভৈরবকে স্মরণ করতে হবে, শ্মশানের ভৈরবীকে স্মরণ করতে হবে, শ্মশানের 64 যোগিনীকে স্মরণ করতে হবে, 64 ভৈরবকে স্মরণ করতে হবে। এবং যার যার কথা বললাম তাকে তাকে স্মরণ করতে হবে। স্মরণ করে নিজের কান একবার ধরতে হবে, ধরে ক্ষমা চেয়ে নিতে হবে যে আমি এই কাজটি করছি একদম নিরুপায় হয়ে, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার কারণে আমি এই কাজটি করছি বলে সংকল্প করে নিতে হবে। সংকল্প হয়ে গেল, তারপরে অগ্নি প্রজ্বলন করলেন। অগ্নি প্রজ্বলন করার পর তখন একটা করে ফটো আর ওই যে 108 পিস যে টুকরা করা হয়েছিল
প্রত্যেকটা টুকরার সঙ্গে একটি করে ফটো নিয়ে আমি যে মন্ত্র বলছি সেই মন্ত্র বলে তার মধ্যে আহুতি দিতে হবে। মন্ত্রটি হলো ওম হ্রিম শ্রীম কাল ভৈরব দেবতা বলে তারপরে শত্রুর নাম বলতে হবে। শত্রুর নাম বলার পর মারোয় মারোয় ঘাতই ঘাতই ওম হ্রিম ফট সোয়াহা বলে দিয়ে দিতে হবে। তারপর আবার বলতে হবে ওম হ্রিম শ্রীম কাল ভৈরব দেবতা, শত্রুর নাম, তারপরে মারোয় মারোয় ঘাতই ঘাতই ওম হ্রিম ফট সোয়াহা। তারপর আবার বলতে হবে ওম হ্রিম শ্রীম কাল ভৈরব দেবতা, শত্রুর নাম, তারপরে মারোয় মারোয় ঘাতই ঘাতই ওম হ্রিম ফট সোয়াহা। এইভাবে বলে 108 বার আহুতি দিতে হবে। আহুতি দেওয়া হয়ে গেল। আহুতি দেওয়ার পর সেখানে কোনো জল দেওয়া যাবে না, কোনো রকম জল দেওয়া যাবে না। অটোমেটিক ঠান্ডা হবে, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে সেখান থেকে এক মুষ্টি ছাই তুলে নিয়ে আসতে হবে। ছাই তুলে নিয়ে এসে যে শত্রুর নাম দিয়ে আপনি কাজটি করলেন সেই শত্রুর বাড়িতে সেটি ফেলে দিতে হবে। সেটি কোনোভাবেই যেন শত্রুর গায়ে যেন স্পর্শ হয় সেই ছাইটা। এবার এমনভাবে ফেলবেন শত্রু চলাফেরার পথে ফেলতে পারেন, শত্রু যখন যাচ্ছে শত্রু পায়ের নিচে পড়লেও হবে, বা শত্রু গায়ে ছিটিয়ে দিলেও হবে, বা আপনি এমনভাবে দিলেন শত্রু কোনো না কোনোভাবে সেখানে তার গায়ে স্পর্শ হবে সেই ছাইটি। যখন স্পর্শ হবে তখন থেকে 15 দিনের মধ্যে সে বিছানায় পড়বে। আস্তে 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 মোটামুটি ধরে নেন 90 দিনের মধ্যে সে শেষ হয়ে যাবে। তবে এই কাজটি করার আগে সম্পূর্ণ কিন্তু নিজ দায়িত্বে করবেন, আমার কোনো দায়িত্ব নেই। আমি যা শিক্ষামূলকভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই তথ্যটি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয়, আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাদের এই ধরনের সমস্যা আছে তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, কবিরাজ, অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। তো আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম। নমস্কার।